প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আমি গ্রেড বিম পর্যন্ত আপনাদেরকে কার্যক্রম দেখাইছিলাম। এখন দেখেন গ্রেড বিম সবগুলো হয়ে যাওয়ার পর এখানে 8টা পিলারই পরিপূর্ণ স্থাপন করা হয়ে গেছে। এখন আমি দেখাবো পিলারগুলো কেমন হয়েছে। এখনও কিন্তু এই যে দেখেন একটা পিলারের শাটারিং এখনও খোলাই হয় নাই। এটা সবগুলো পিলার একসাথে তৈরি করা হয়েছে। 9.5 ফিট করে পিলারগুলো। এর উপরে এই যে দেখেন এই পিলারের উপরেই কিন্তু আরেকটা বিম হবে, বিমের সহ ছাদ হয়ে যাবে। ভীম আর ছাদ একসাথেই হয়ে যাবে। এই কলামটা কিন্তু এখনও খোলার বাকি আছে, আরেকটা কলাম খোলার বাকি আছে। এই দেখেন এটাও খোলার বাকি আছে, 2টা কলাম খোলার বাকি আছে। আর এই দেখেন সবগুলো আর বাকি সবগুলো 6টা কলাম খোলা হয়ে গেছে। এই দেখেন গেট বিমের সিস্টেমটা। এটা গেট বিমটা হচ্ছে 10-15। এই গেট বিমের মাপটা হচ্ছে 10-15, কলামগুলো দেখেন 10-12। আমি আপনাদেরকে দেখাই। তবে স্টিলের ফর্মা দিয়ে আপনারা যদি কলাম করেন এরকম সুন্দর ফিনিশিং পাবেন। তবে বিল্ডিংয়ের কাজ করার সময় মালিকেরও কিছু কাজ থাকে। যদি মালিক করে তাহলে মালিকের জন্য খুবই ভালো হয়, না করলে তো কোনো কথাই নাই। এই গ্রেড বিম আর এই কলামগুলো হয়ে গেছে দেখেন। হয়ে যাওয়ার পরে এখানে আপনারা যেটা করবেন, মালিক পক্ষ যারা আছেন করবেন, এই যে এরকম কলাম হয়ে যাওয়ার পরে পুরাতন ছালা বা নতুন ছালা, পাটের ছালা, এরকম পাটের ছালা দিয়ে আপনারা কলামগুলোকে ভিজিয়ে দিবেন। সবচাইতে এটা পানি হচ্ছে এই বিল্ডিংয়ের জন্য খুবই প্রয়োজনীয় দরকারি জিনিস। কিউরিংটা খুবই প্রয়োজনীয়। কিউরিং যত করবেন তত কলামগুলো শক্ত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা কলাম, এটা 10-12 কলাম করা হয়েছে। এটা একটা কলাম, এই যে ছালা দিয়ে রাখছে, ছালা ভিজিয়ে রাখা হয়েছে। ভিজলে কলামটা ভিজা থাকবে কমপক্ষে 25 দিনের মতন। এইভাবে পানি দিয়ে কিউরিং করলেই অনেক মজবুত হবে। এই যে আরেকটা কলাম, অনেক সুন্দর ফিনিশিং আসছে। আসলে কলামের ফিনিশিংগুলো কিন্তু সেরকম আসছে। আমি আপনাদেরকে দেখাবো এই কলামের শেষে নতুন কি কাজ শুরু হচ্ছে। এই দেখেন স্টিল বুট। এই স্টিল বুট দিয়ে যদি আপনারা কলাম করেন তাহলে ফিনিশিংটা ভালো পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম ওখানে সেফটি ট্যাঙ্কির উপরেই কিন্তু সিঁড়ির প্রাথমিক কার্যক্রমটা শুরু হয়। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির ছাদের রডের সাথেই প্রাথমিকভাবে সিঁড়ির প্রথম স্ল্যাবটা এখান থেকে শুরু হয়ে যাবে। অনেকেই কিন্তু এটা জানে না, খুবই চিন্তা ভাবনা করে যে সিঁড়ির প্রথম ধাপটা কিভাবে তৈরি হয়, কিভাবে শুরু হয়। এই দেখেন রডের এগুলো হচ্ছে সবগুলো 12 মিলি রড, ডাবল জালি হবে। এই যে মাঝখানের রডগুলো কিন্তু একটু কাটা থাকবে, একটা জাল পুরোটাই থাকবে আর একটাই কাটা মাঝখানে ফাঁকা থাকবে। দেখেন ইয়াগুলো সিঁড়ির সেন্টারিংগুলো কিন্তু হয়েই যাচ্ছে। সিঁড়ির যে স্ল্যাবটা এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এটাকে রাইজিং বলে মনে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির যে রাইজিংটা হবে সেটাই 6 ইঞ্চি, সবচাইতে প্রয়োজন 6 ইঞ্চি যদি দেন তাহলেই অনেক শক্ত হবে সিঁড়ির স্ল্যাবটা। এর উপরে ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী ধাপগুলো কিন্তু হয়ে যাবে। কয়টা ধাপ যেন হয় আমি বলতে পারতেছি না, আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। এই দেখেন সিঁড়ির সেন্টারিংটা হচ্ছে, ওই পর্যন্ত চৌকি, ওইটা ফুল কলম। ওই দেখেন 9.5 ফিট কলমটা আছে, আবার এখানে হাফ কলম করা হয়েছে একমাত্র চৌকির জন্য। চৌকিটা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এই দিক দিয়েই উপরে ছাদের উপরে সহ জয়েন হয়ে যাবে সিঁড়িটা। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা আমার পাশেই থাকুন, আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে যাব। আপনারা দেখতে পারবেন যে এই বিল্ডিংয়ের পুরোপুরি কাজটা আমার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।